তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারছেন যে আজকে কিন্তু ওরা ডিম পেড়েছে। আর এই কোয়েল পাখিগুলো ছিল কিন্তু একদম নতুন কোয়েল পাখি। এদের আমি বেশি দিন হয়নি এদের যে আমি নিয়ে আসছি। তো আজকে আমি দেখলাম যে এরা মানে আজকে ১ম ডিম পাড়ছে। আর আজকে এখানে ২ টা ডিম আপনারা দেখতে পারছেন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে জিনিসটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তো আল্লাহর অশেষ রহমতে যে জিনিসটা আমি দেখতে পেরেছি সেটা হলো আজকে ওরা ডিম পাড়ছে। আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ইটস মি উন্নত, ওয়েলকাম টু মাই ভিডিও। তো এর আগে আপনারা দেখেছিলেন যে আমি গুলিস্তান থেকে আপনার কোয়েল পাখি নিয়ে আসি। আর সে কোয়েল পাখিগুলো ছিল একেবারেই ছোট। প্রথম যে কোয়েল পাখিগুলো আমি নিয়ে আসি সে কোয়েল পাখির ভিতরে ম্যাক্সিমাম কোয়েল পাখি আপনার পুরুষ কোয়েল পাখি হয়। যার জন্য আমি তখন ডিম পাইনি। তো অবশেষে তারপরে আমি আবার নিজে চেক করে আমি কোয়েল পাখি যেগুলো নিয়ে আসি সেগুলো আপনার সেখানে প্রত্যেকটি কোয়েল পাখি মেয়ে কোয়েল পাখি থাকে। আর তার ভিতরে একটি কোয়েল পাখি ছেলে হয়ে যায়। আর যেহেতু একটি কোয়েল পাখি ছেলে হয় সেই ক্ষেত্রে আমি কোয়েল পাখি কিচ্ছুই করি না। সেই কোয়েল পাখিও রেখে দিই। সেই পুরুষটাও এখনও আছে। তো এখানে আপনারা ২ টা ডিম দেখতে পারছেন। একটি ডিম ছোট আর একটি ডিম বড়। আর ছোটর যে ডিমটি সেই ডিমটিও আজকে পেড়েছে। আর বড় যে ডিমটি সেই ডিমটিও আজকে পেড়েছে। আর এইখানের যে কোয়েল পাখির ডিমগুলো আপনারা দেখতে পারছেন এই ডিমগুলো কিন্তু আজকে ১ম ডিম। আজকে ১ম ডিম ওরা পাড়ছে। আর যেটা মানে আমার কাছে একটু অন্যরকম ছিল, এই কোয়েল পাখিগুলো নতুন। বেশি দিন হবে সময় মতো যদি আমি টাইম অনুযায়ী যদি বলি কতদিন, তাহলে ১০তম দিন। ১০তম দিন হবে যে আমি কোয়েল পাখিগুলো নিয়ে আসছি। তো ১০তম দিনের ভিতরে কিন্তু আজকে তারা ১ম ডিম পাড়ছে এইখানে। তো যেটা ছিল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর এইখানে আপনি খাবার হিসেবে আমি দিয়েছি ওদের আপনার এটাকে কি বলে, এই যে ফুলকপির যে ডান্ডি থাকে সেগুলো, ফুলকপির ডাঁটা যে থাকে সেগুলো আর ফুলকপির পাতা। তো সেগুলো আমি ওদের দিয়েছি। দেখেন কত সুন্দরভাবে ওরা খাচ্ছে এগুলো। মানে ওরা খুব মজা সহকারে মানে আনন্দভাবে এগুলো ওরা খায়। আর যেগুলো আমি ওদের দেই এগুলো দিলে ওদের ভিতরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। ওদের কোনো রোগ হয় না। ওদের কোনো জীবাণু অ্যাটাক করে না। আর ওরাও খুব সুন্দরভাবে খায়। আর এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আর যেটার ফলে মানে এদের ডিম উৎপাদন ক্ষমতা বাড়ায়। আর এদের শরীরের ভিটামিন সি, ভিটামিন আরও নানান পদের যে ভিটামিন আছে সেই ভিটামিনের ক্ষমতা খুবই বাড়ায়। আর খুব কার্যকর ক্ষমতা খুব সম্পন্ন করে। আপনারা যদি পারেন একবার, একবার হলেও এরকম সবুজ কাঁচা যে ঘাসগুলো আছে, সবুজ যে জিনিসগুলো আছে সেগুলো এদের ছোটোকাল থেকে অভ্যস্ত করবেন খাওয়ানোর জন্য। সেগুলো যদি ওরা খায় তাহলে কিন্তু ওরা খুবই সুস্থ থাকবে আর খুব অ্যাক্টিভ থাকবে। যেটা আমি আপনাদের বারবার বলি যে আপনারা প্লিজ এভাবে খাওয়াবেন। আর আজকে ১ম ডিম পাড়ছে। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি। এইখানে আপনার মোট কোয়েল পাখি আছে ১১ পিস। তো আমি চেষ্টা করছি যে এরাও সামনে ডিম পাড়বো। সবগুলো একসাথে যখন ডিম পাড়বো তখন কিন্তু অনেকগুলো ডিম হবে। আর আমি এদের খাবার হিসাবে কিন্তু এখনও সোনালি স্টার্টার যে ফিড আছে সেটা আমি এদের দিয়েছি। ইভেন এখন আমি দিচ্ছি। আর আমি চেষ্টা করব যে লেয়ার যে 1 যে ফিড আছে সেটা দেওয়ার জন্য। আর লেয়ার 1 যে ফিড সেটা মানে একটু বড় হয়, যেটার জন্য আমি ছোটটা খুঁজতাছি। যেটা ছোট, যেটা শুধুমাত্র কোয়েল পাখির জন্য, যে ছোট একটা মানে গুঁড়া টাইপের আছে সেটা আমি কোয়েল পাখির জন্য খুঁজতাছি, যে ওটা শুধু কোয়েল পাখিকেই খাওয়াবো। আর যেটা বড় সেটা আমি ওদের দিব না, কারণ ওটা যদি আমি ওদের দেই তাহলে ওরা খাইতে পারবো না, গলায় আটকিয়ে যাবে। তো দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু অনেকগুলোই ছিল, প্রায় সবগুলো কিন্তু ওরা খেয়ে ফেলছে। আমি কিন্তু এর আগে দেখিয়েছি যে কতগুলো ছিল এখানে। তো ওরা কিন্তু প্রচুর পরিমাণে এরকম ঘাস, এরকম লতাপাতা বা এরকম ডাঁটা যে এই মানে সবুজ যে এগুলো আছে সেগুলো কিন্তু অনেক পছন্দ করে ওরা। আর প্রচুর পরিমাণে এগুলা ওরা খায়। আপনারা চেষ্টা করবেন যখন কোয়েল পাখি নিয়ে আসেন আপনারা ৩০তম দিনে বা ২৮তম দিনে, তখন চেষ্টা করবেন কোয়েল পাখিকে এইসব খাওয়ানোর জন্য। এগুলো যদি আপনারা কোয়েল পাখিকে খাওয়ান তাহলে কিন্তু কোয়েল পাখি প্রত্যেক দিন ডিম দেয়। এদের ডিম কোনো মিস হয় না। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আর ভিটামিন সি কিন্তু ডিমের যে কোয়েল পাখি ডিম পাড়ে, যে মুরগি ডিম পাড়ে সেটার উপরে কিন্তু খুব
আর আরেকটি কথা আমি বলছি, মানে আপনারা চেষ্টা করবেন যে লেয়ার 1 যে ফিড আছে ডিমের মুরগি বা ডিমের কোয়েল পাখির জন্য, সেটা আপনারা ব্যবহার করবেন, ওদের খাবার হিসাবে ওদের দিবেন ওইটা খাইতে। এতে করে কিন্তু প্রত্যেকদিন আপনি ডিম পাবেন। আর চেষ্টা করবেন সপ্তাহে ১ দিন রোদে নিয়ে যাওয়ার জন্য। এখন যেহেতু খুবই শীত, শীতের ভিতরে কিন্তু কোয়েল পাখি অনেক মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে মানে যত্ন সহকারে এদের পালন করার চেষ্টা করবেন, যেন ভিজা না থাকে বা অসুস্থ যেন না হয়। এগুলায় বারবার চেক করবেন যেন ভিজা যেন না থাকে। আর এদের হালকা তাপ আছে যে জায়গায়, সেই জায়গায় রাখার চেষ্টা করবেন। কারণ ম্যাক্সিমাম কোয়েল পাখির ঠান্ডার ভিতর থেকেই কিন্তু এদের রোগ জন্ম নেয়। যেই ভুল আপনারা করবেন না। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।